বেজে গিয়েছে লোকসভা ভোটের দামামা, চলছে জোরদার প্রচার কর্মসূচি। ভোটকে কেন্দ্র করে প্রচারে ঝাঁপিয়ে পড়েছে প্রতিটি রাজনৈতিক দল। উন্নয়ন ইস্যুতে জনতা জনার্দনের মন পাওয়ার চেষ্টা করছেন প্রত্যেক দলেরই প্রার্থী। বৃহস্পতিবার দিনভর প্রবল দাবদাহের মাঝেই প্রচার চালালেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। এদিন সকাল থেকেই নিজের বিধানসভা এলাকায় প্রচার শুরু করেন তিনি। মূলত রায়গঞ্জ বিধানসভার অন্তর্গত বাহিন গ্রাম পঞ্চায়েতের পালপাড়া, বাহিন, মাকড়া সহ একাধিক গ্রামে প্রচার করেন তিনি। গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে যান তৃণমূল কংগ্রেস প্রার্থী। হাত জোর করে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে জনসংযোগ সারেন। তিনি জানিয়েছেন, মানুষ যেভাবে ফুল ছড়িয়ে স্বাগত জানাচ্ছেন তাতে তিনি আপ্লুত। রাজ্য জুড়ে যে উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন তাতে সাধারণ মানুষ খুশি। তাই এই আসনে তৃণমূল প্রার্থী হিসেবে তার জয় নিশ্চিত। আপনারা দেখছেনই যে হিসাবে সাধারণ মানুষ ঘর থেকে বাইরে এসে পুষ্প বৃষ্টি করছেন, মানে সত্যি আমি খুব আপ্লুত। মানুষ যে পশ্চিমবঙ্গ ব্যাপী যে উন্নয়ন হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নের বন্যা বয়ে দিয়েছেন, তারপর সাধারণ লোক ৭৪টা প্রকল্প পেয়েছে। আর রিসেন্টলি লক্ষ্মীর ভাণ্ডার যেটা 500 পেতেন সেটা 1000 হয়েছে, আর যারা 1000 পেতেন সেটা 1200 হয়েছে। মানে সাধারণ মানুষের, বিশেষ করে মহিলাদের মধ্যে অনেক উৎসাহ রয়েছে। এলাকার মানুষ মানে তারা যে খুশি, হ্যাঁ, তারা যে হিসাবে আমার সমর্থনে বাড়ি থেকে বেরিয়ে এসে আর মানে সামিল হয়ে যাচ্ছে। তারা দেখছে না, হয়তো কোনো কোনো লোক আমি দেখেছি যারা কোনোদিন রাজনীতির সাথে যুক্ত না, তারা পর্যন্ত এসে মানে সামিল হয়ে যাচ্ছেন আর মিছিলে আমার পায়ের সাথে পা মিলাচ্ছেন। এটা আমি ধন্যবাদ দিতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটা ওনার উন্নয়নের মানে জোয়ার পশ্চিমবঙ্গ ব্যাপী।